পাঙাশ মাছের ঝোল করেছি। দেখুন, দেখতে যেমনই লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন কিভাবে বানালাম দেখে নিই। আমি নিয়েছি পাঙাশ মাছ। মাছটাকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাছটা খেতে কিন্তু মাগুর মাছের মতো, তাই এটা সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না, তেমন একটা খেতে ভালো হয় না। তা মাছটাকে আমি এমনি মশলা দিয়েই রান্না করব। মাছটাকে আগে ভেজে নেব, মাছে মিলিয়ে নেব সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে মিলিয়ে মাছটাকে আমি ভেজে তুলে নেব। ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি উনুনের পরে। কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াতে দিয়ে দিচ্ছি তেল। রান্নার জন্য আমি সবসময় ব্যবহার করি হেলথ গার্ড রাইস ব্রান অয়েল। তেলটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় সবজিতে দিলে। তেলটা খরচেও অনেক কম লাগে, তা আমি সবসময়ই এই তেলটাই ব্যবহার করি, হেলথ গার্ড রাইস ব্রান অয়েল। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে ভেজে তুলে নেব। মাছগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি একটু মশলা তৈরি করে নিই। মশলাগুলো আমি শিলনোড়াতে বেটে নেব। তার জন্য নিয়েছি কিছু ধনিয়া, নিয়ে নেব কিছুটা জিরে, সামান্য এক টুকরো আদা নিয়েছি, আর দিয়ে দেব কিছুটা রসুন, সাথে দিয়ে দেব দুটো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দুটো, তার সাথে দেব কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দেব দুই তিনটে শুকনো মরিচ। এখন এগুলোকে আমি একসাথে করে বেটে নেব। মশলাটা বেটে তুলে নিয়েছি। এদিকে মাছগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। মাছটা ভেজে তেলটা তুলে রাখেনি, ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা গোটা জিরে, সাথে দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এখন একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি করে রেখেছি, মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো পেস্ট। বেশ কিছুটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। এটাকে আবার নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা আমি মশলার সাথেও কিছু দিয়ে দিয়েছি, তার জন্য এতে 1 চামচ দিয়ে দিলাম। লঙ্কাটা যে যেমন খাবেন তেমন করেই দেবেন। এখন এটাকে খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটুখানি কষে নেব। মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যার যতটুকু প্রয়োজন ততটুকু দেবে, খুব অনেকটা জল দিলাম না, যেটুকু প্রয়োজন ততটুকু দিলাম। ঝোলে জাল উঠে গেছে। এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে।
হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, যেমনই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। গরম গরম ভাতের সাথে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে। দারুণ হয়েছে বন্ধুরা। মিলছি অন্য কোনো রেসিপির সাথে। বাই বন্ধুরা।